عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. आप आए दरस अहकाम शरीयत के लिए. आप आए दरस अहकाम शरीयत के लिए. आप आए हम गुलामों की शफाअत के लिए. आप है ला रैबा व महबूब रब्बे दुल जलाल. आप है ला रैबा व महबूब रब्बे दुल जलाल. ताअबद मुमकिन नहीं है आपकी कोई मिसाल. সকলে मोहब्बत পড়ি বালাগাল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি. मोहब्बत পড়ি বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. দিগলকান্দি পশ্চিমপাড়া যুব সংঘের উদ্যোগে আজকের এই আয়োজিত বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট হযরত উলামা ইকরাম, আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী বেহেশতের বাগানে বসা দিনদার পরহেজগার মুসলমান ভাইরা ও পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা শুকরগুজার হচ্ছি সেই মহামনিবের দরবারে যেই মহামনিব আমাদেরকে
যাবতীয় প্রকার ফিতনা ফাসাদ থেকে রেহাই দিয়ে মুক্তি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের মোহাব্বত নিয়ে কোরআনের আজমত নিয়ে কিছু সময় কথাবার্তা বলা এবং শোনা উভয়কে তৌফিক দান করলেন। এজন্য কণ্ঠ উজাড় করে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখছেন। আজকের এই সময় যদি আমরা খোঁজ নেই তাহলে জানতে পারবো যে হাসপাতালগুলোর কি অবস্থা, হাসপাতালগুলোর মধ্যে কত মানুষ রোগের কারণে অতিষ্ঠ হয়ে রব্বে কারীমের দরবারে দোয়া করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এরকম ভাবে সুস্থতার জন্য দুহাত এগিয়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে সুস্থতা চাইতেছে। কথা বলে ঠিক নেবে ঠিক? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে হাসপাতালের বিছানায় শোয়ান নাই, সুস্থ রাখছেন। সুস্থ রাখার পাশাপাশি আবার কোরআনের মজমায়, কোরআনের হালকায় উপস্থিত হয়ে কথাবার্তা বলা এবং শোনা উভয়কে তৌফিক দিয়েছেন। এজন্য কণ্ঠ উজাড় করে আরেকবার বলে আলহামদুলিল্লাহ। আজকে এখানে মাহফিল হবে, কয়েকদিন অনেক দিন যাবত এরকম ভাবে মাইকিং করা হয়েছে, পোস্টারিং করা হয়েছে, প্রচার করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সকলের পক্ষে এই মাহফিলের মধ্যে উপস্থিত হওয়ার মতো সকলেই এই সৌভাগ্য অর্জন করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করছেন বিধায় আমরা আসতে পারছি। কথা বলেন ঠিক না বেঠিক? লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকয়ে নামদার তাজেদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর, সকল পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজরিন, অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে কোরআনুল কারীম থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহাদিসে মুবারাকাত থেকে, সুন্নাত থেকে কিছু মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই। যতক্ষণ এরকম ভাবে এখানে কোরআনের হালকায় আমরা আছি, যতক্ষণ আমরা ওয়াজ শুনবো ততক্ষণ খুব মনোযোগ দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ? কথা বলেন, মনোযোগ দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ? কোরআনের মজমা এসেছি, কোরআনের হালকা এসেছি, আসার পর যদি এখান থেকে আমি একটা মেসেজ নিতে না পারি, এখান থেকে যদি আমি একটা বার্তা নিতে না পারি, তাহলে এই মজমা, এই হালকা, এই মাহফিলের তো কোনো সার্থকতা থাকলো না। কথা বলেন ঠিক নেবে ঠিক? যাতে আজকের এই মাহফিল আমাদের হেদায়েতের জরিয়া হয়, যাতে করে এই মাহফিল থেকে আমরা সুস্পষ্ট বার্তা নিতে পারি, এই সুস্পষ্ট বার্তা নিয়ে আমরা যেন আমাদের জীবনকে গড়তে পারি, আমরা যেন আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। এই জন্য আমাদেরকে খুব মনোযোগের সাথে দিলের কান লাগায়া অত্যন্ত গুরুত্বের সাথে গুরুত্ব দিয়ে আমরা কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত শুনবো ইনশাআল্লাহ। কথা বলে ঠিক কিনা? শুনবো তো ইনশাআল্লাহ? মুআজ্জাজ হাজরিন, আজকের এই মাহফিলটা, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলটা আয়োজক হলো যুব সংঘের উদ্যোগে, যুব সমাজের উদ্যোগে। কথা বলেন কার উদ্যোগে? যুব সমাজের উদ্যোগে। এখানে যুব সমাজ বলতে মুরব্বিয়ান একরাম সাথে নেই, ব্যাপারটা এরকম নয়, তারাও সাথে রয়েছে, কিন্তু উদ্যোগ গ্রহণ করেছে কারা? যুব সমাজরা। আজকের এই এলাকার যুব সমাজরা এরকম ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে এরকম ভাবে গান বাজনার অনুষ্ঠানের পরিবর্তে যেভাবে দিনের পর দিন বাংলাদেশের আনাচে কানাচে কোরআনের মজমা, কোরআনের হালকার আওয়াজ এরকম ভাবে কোরআনের হালকার ব্যবস্থা করতেছে, ইন্তজাম করতেছে, এর দ্বারাই সুস্পষ্ট ভাবে প্রমাণিত হয় এই বাংলাদেশ আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, সুন্নাহর বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে কোরআন সুন্নাহর বিরোধে যারা অবস্থান নেয় তাদের এই বাংলার জমিনে ঠাঁই হবে না। সকলে চিৎকার দিয়ে বলে ঠিক নেবে ঠিক? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ওলামা ইকরামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ওলামা ইকরামের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ। কথা বলে ঠিক নেবে ঠিক? যুব সমাজ আজকে অনেক জায়গায় এরকম ভাবে দিনের পর দিন ধ্বংসের দিকে যাচ্ছে, যুব সমাজ ধ্বংস হচ্ছে, আমাদের ছেলে সন্তানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। গবেষক ওলামা ইকরাম গবেষণার আলোকে বলেছেন যে বিশেষ কয়েকটা কারণে আমাদের সমাজ, আমাদের যুব সমাজ ধ্বংসের দিকে এরকম ভাবে দৌড়াচ্ছে, অন্ধকারের মধ্যে নিমজ্জিত হচ্ছে। তন্মধ্যে এক নাম্বার যুব সমাজ ধ্বংসের এক নাম্বার কারণ হচ্ছে যুব সমাজের অন্তরের মধ্যে কোরআনের আলো নাই। কথা বলে ঠিক নেবে ঠিক? কোরআনের আলো, তাকওয়া
যদি যুব সমাজের প্রত্যেকটা যুব সমাজের অন্তরের মধ্যে পৌঁছে দেওয়া যাইতো, তাহলে রব্বে কাবার নামে কসম করে বলতে পারি, তাহলে এই সমাজের মধ্যে যুব সমাজের মাধ্যমে যেই অপরাধগুলো ঘটতেছে, যুব সমাজের মাধ্যমে সমাজের মধ্যে যে এরকম ভাবে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ বৃদ্ধি পাচ্ছে, রব্বে কাবার কসম করে বলি সমাজ থেকে ওই সমস্ত প্রকার অন্ধকারগুলো দূর হয়ে যাবে। কথা বলে ঠিক নেবে ঠিক? এক নম্বর হলো এলমে দ্বীন না থাকা, কোরআনের আলো দিনের মধ্যে না থাকা। এই জন্য প্রত্যেকটা যুবকের অন্তরের মধ্যে কোরআনের আলো ছড়িয়ে দিতে হবে, কোরআনের আলো পৌঁছে দিতে হবে। কোরআনের আলো যদি আমরা পৌঁছে দিতে পারি, তাহলে যুবকের ভেতর যত অন্ধকার আছে, যত বদ অভ্যাস আছে, যত খারাপ অভ্যাস আছে, চুরি, ডাকাতি, রাহাজানি, মাদক, ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড, সবগুলো ছেড়ে যুবক আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে, আল্লাহর দিকে ধাবিত হবে, কোরআনের দিকে ধাবিত হবে। কথা বলে ঠিক না বেঠিক? এই জন্য প্রত্যেকটা যুবকের অন্তরে কোরআনের আলো পৌঁছে দিতে হবে। গবেষক ওলামা ইকরাম বলেছেন যে এই যুব সমাজ যে ধ্বংস হচ্ছে, এই ধ্বংসের পিছনে এক নাম্বার কারণ হচ্ছে যুবকের অন্তরের মধ্যে কোরআনের জ্ঞান, কোরআনের আলো না থাকা। দুই নাম্বারটা হচ্ছে মিসগাইড, তাদেরকে ভুলভাবে ভুল দিক নির্দেশনা দেওয়া। আমি আমার সন্তানকে বড় করতেছি, আমি অভিভাবক হিসেবে আমি আমার সন্তানকে মিসগাইড করছি, ভুল দিক নির্দেশনা দিচ্ছি। আমি আমার সন্তানকে এভাবে বুঝাচ্ছি যে বাবা, তোকে ভালো ছাত্র হতে হবে, তোকে ভালোভাবে পড়তে হবে, ভালো এরকম ভাবে রেজাল্ট দিতে হবে, ভালো রেজাল্ট দিয়ে ভালো একটা চাকরি করতে হবে, বাড়ি গাড়ি করতে হবে। আমরা ওই যুবককে, আমাদের সন্তানগুলোকে আমরা এভাবেই বড় করতেছি, কিন্তু ওই যুবককে আল্লাহ পাক রব্বুল আমিন কি জন্য পাঠিয়েছেন, ওই যুবককে ওই এরকম ভাবে আমাকে যে সন্তান আল্লাহ তাআলা দান করছেন, এই সন্তানকে আল্লাহ তাআলা কেন দিলেন, এই সন্তানের কি দায়িত্ব, কি কর্তব্য, এর থেকে আমি আমার সন্তানকে, আমরা আমাদের সমাজের মানুষেরা, আমরা অভিভাবকরা আমাদের যুব সমাজকে আমরা ভুল দিক নির্দেশনা দিয়ে আমরা তাকে সেভাবেই বড় করতেছি। যার কারণে দেখা যায় যে অভিভাবক তার সন্তান যদি পড়ালেখা না করে রাগ হয়, এরকম ভাবে পিটায়, শাসন করে, কিন্তু দ্বীনের উপর চলে না। এই ব্যাপারে তার দিলের মধ্যে, অভিভাবকের দিলের মধ্যে কোনো জ্বালা, কোনো এরকম ভাবে রাগ, কোনো ক্ষোভ দিলের মধ্যে পাওয়া যায় না। এরকম অভিভাবকের সংখ্যা সমাজের মধ্যে অনেক কম। কথা বলে ঠিক নেবে ঠিক? তাকে এভাবেই দিক নির্দেশনা দিয়ে তাকে বুঝানো হচ্ছে যে তোমাকে, তোমার উদ্দেশ্য হলো এইটাই। হ্যাঁ, এগুলো খারাপ কিছু না, এগুলো থাকবে, কিন্তু এগুলোর সাথে মৌলিকভাবে আগে তাকে এই কথাটা শিক্ষা দিতে হবে, তোমাকে মানুষ হতে হবে, তোমাকে আল্লাহওয়ালা হতে হবে, তোমাকে মুত্তাকি হতে হবে, তোমার দিলের মধ্যে তাকওয়া দিয়ে পরিপূর্ণ করে রাখতে হবে। এটা আগে তাকে বলতে হবে। এটা রাখার পর সে যত বড় শিক্ষিত হোক, যত বড় চাকরিজীবী হোক, যত বড় এরকম ভাবে পদে থাক না কেন, তার দ্বারায় এরকম ভাবে সমাজের অনৈতিক কর্মকাণ্ড তার দ্বারায় প্রকাশ পাবে না। যত বড় সে চাকরিজীবী হোক না কেন, তার দ্বারায় কোনোদিন দুর্নীতি প্রকাশ পাবে না। কথা বলে ঠিক নেবে ঠিক? 3 নম্বর হচ্ছে মাদক। মাদকের কারণে যুব সমাজ আজকে ধ্বংসের দিকে দৌড়াচ্ছে। কথা বলে কিসের কারণে? মাদকের কারণে। 1 নম্বর হচ্ছে এই মাদক যে আল্লাহ তাআলা হারাম করছেন, মদকে আল্লাহ তাআলা হারাম করছেন। এই মদ হারাম করার পেছনে অনেকগুলো কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। সকলে চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিঃসন্দেহে মদ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু, মদ, জুয়া এবং মূর্তি, এরকম ভাবে কি করা, তীর নিক্ষেপ করার মাধ্যমে জুয়া, এগুলো খেলা, এগুলো সবগুলো রিজসুন, এগুলো হলো নাপাক, এগুলো হলো গর্হিত কাজ, মিন আমালিশ শাইতান, এবং শয়তানের কাজ। সকলে চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। যেটা শয়তানের কাজ হয়
যেটা গর্হিত কাজ হয়, এটা কোনোদিন মুমিন যুবক, মুমিন এরকম ভাবে মুসলমান বান্দা যারা আছে তারা এই কাজের দিকে কখনো অগ্রসর হতে পারে না। কথা বলে অগ্রসর হতে পারে, যেটাকে আল্লাহ তাআলা শয়তানের কাজ বলে কি করছেন, ঘোষণা দিয়েছেন, শয়তানের কাজ বলে চিহ্নিত করেছেন, সেই কাজটা মুসলমান কোন যুবক সেই দিকে অগ্রসর হতে পারে না। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। আল্লাহ তাআলা তারপর বললেন ফাজতানিবুহু, তোমরা সেটাকে তরক করো। আল্লাহ তাআলা যে জিনিসটাকে বর্জন করার জন্য নির্দেশ দিয়েছেন সেই জিনিসটাকে কোন মুমিন যুবক কোনদিন সেই দিকে অগ্রসর হতে পারে না। মদকে বর্জন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, যেই যুবকের অন্তরের মধ্যে তাকওয়া থাকবে, ঈমান থাকবে, এই যুবক কোনদিন মদের দিকে অগ্রসর হতে পারে না। কারণ আল্লাহ কি বলছেন, ফাজতানিবুহু, তোমরা এগুলোকে কি করো, পরহেজ করো, এগুলোকে তোমরা পরিহার করো। লাআল্লাকুম তুফলিহুন, তারপর বলছেন যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, তার মানে যেই যুবক মদ খাবে, এরকম ভাবে মদের নেশায় বুঁদ হয়ে পড়ে থাকবে, ওই যুবক কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না, দুনিয়ার মধ্যে অর্জন করতে পারবে না, আখিরাতের সফলতাও সে কোনোদিন অর্জন করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা সফলতা, যারা এরকম ভাবে মদ এবং মাদক সেবনের মধ্যে জড়িত, এরা সফল কাম হতে পারবে না, দুনিয়ার মধ্যেও সফল কাম হবে না, আখিরাতের মধ্যেও তারা সফল কাম হতে পারবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যুব সমাজ যে ধ্বংসের দিকে যাচ্ছে, যুব সমাজ যে ধ্বংস হয়ে যাচ্ছে, তার 3 নাম্বার কারণ হলো মাদক সেবন। এই মাদকের কারণে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। 4 নাম্বার কারণ কি? 4 নাম্বার কারণ হলো মোবাইল ফোন। কথা বলেন, 4 নাম্বার কারণ কি? গবেষক ওলামা ইকরাম বলছেন এই মোবাইল ফোন এর খারাপ ব্যবহারের কারণে, এই মোবাইল ফোনটাকে খারাপ ভাবে ব্যবহার করার কারণে যুব সমাজ দিনের পর দিন এরকম ভাবে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? মোবাইল ফোন ব্যবহার করার কারণে, মোবাইল ফোন ব্যবহারের 2টা দিক আছে, একটা ভালো, চাইলে আপনি এটাকে ভালোভাবে ব্যবহার করতে পারেন, চাইলে এটাকে আপনি মন্দভাবে ব্যবহার করতে পারেন। কিন্তু যখন যুব সমাজের যুবকের হাতের মধ্যে মোবাইল আসে, শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের কুমন্ত্রণায় পড়ে ওই যুব সমাজ, অধিকাংশ যুব সমাজ দেখা যায় ভালো কাজে সেটাকে ব্যবহার না করে ধ্বংস কিভাবে হয় সেই কাজের মধ্যে ব্যবহার করে যুব সমাজ পাল্লা দিয়ে প্রতিযোগিতা করে কার আগে কে ধ্বংস হবে, এই প্রতিযোগিতার মধ্যে লিপ্ত হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য স্মার্টফোনের ব্যবহার, এই জন্য মোবাইল ফোনের ব্যবহার সতর্কতার সাথে আমাকে করতে হবে। বিশেষ করে আজকের যুব সমাজ যারা রয়েছেন তাদেরকে কি করতে হবে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, কুমন্ত্রণায় পড়ে আমরা যেন মোবাইল ফোনকে এরকম ভাবে, আমাদের স্মার্টফোনকে আমরা যেন ধ্বংসের দিকে ব্যবহার না করি। এমন ভাবে ব্যবহার করলাম যেই ব্যবহারের কারণে আমি ধ্বংসের দিকে চলে যাই, এমনটা যেন না হয়। তো আজকের এখানকার যুব সমাজ কি করছেন, কোরআনের তাফসীরের মাহফিল আয়োজন করছেন। আজকে আমার পক্ষ থেকে, আজকে এই মাহফিলের পক্ষ থেকে আমি এই সমস্ত যুবক যারা এই মাহফিলের সাথে জড়িত, যারা আয়োজন করছেন, তাদেরকে আমি মোবারকবাদ জানাই। আমরা সকলেই দোয়া করি এই যুবকগুলোর অন্তরের মধ্যে যেন আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনের আলো দান করে। সকলে চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআনের আলোয় যেন এই যুবকদের অন্তরগুলো আলোকিত হয়ে যায়। সকলে চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা আনফালের একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহু আকবার বলেন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা তাকওয়ার গুরুত্ব বুঝিয়েছেন।
আল্লাহ তাআলার ভয়ের গুরুত্ব বুঝিয়েছেন। যদি কোনো ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকে, আল্লাহ পাক রব্বুল আমিন তাকে পুরস্কার দান করবেন। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ভয় এমন এক নিয়ামত, এমন এক দৌলত, যদি কোনো ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় চলে আসে, ওই ব্যক্তির দ্বারাই আল্লাহ তাআলার নাফরমানি হওয়া কখনোই সম্ভব নয়। কথা বলেন, কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? আল্লাহ তাআলার ভয় আমাদের অর্জন করতে হবে। আল্লাহ তাআলার ভয় কিভাবে আমরা অর্জন করব, এটা আমাদেরকে জানতে হবে। আল্লাহ তাআলার ভয় আসলে কি রকম লাভ হবে, কি ফায়দা হবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা জুমারের মধ্যে বয়ান করছেন। আল্লাহ তাআলার ভয় যদি কোনো ব্যক্তির দিলের মধ্যে চলে আসে, আল্লাহ পাক রব্বুল আমিন তাদেরকে এরকম ভাবে দলে দলে ওই সমস্ত ব্যক্তিদেরকে যাদের অন্তরের মধ্যে তাকওয়া আছে, যাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, এদেরকে দলে দলে এরকম ভাবে রাহবরি করে ফেরেশতারা জান্নাতের দিকে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহু আকবার বলেন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. সকল চিৎকার দিবেন আল্লাহু আকবার। ওয়াসিক আল্লাযীনা তাকাউ রাব্বাহুম, ওই সমস্ত ব্যক্তি যাদের অন্তরের মধ্যে তাকওয়া আছে, যারা মুত্তাকি, যারা এরকম ভাবে কুফর শিরিক থেকে মুক্ত থাকে, এই সমস্ত ব্যক্তিদেরকে এরকম ভাবে ফেরেশতারা রাহবরি করে করে জান্নাতের দিকে নিয়ে যাবে। জান্নাতের দিকে নিয়ে যাওয়ার পর একদম যখন জান্নাতের গেটের মধ্যে যাবে, জান্নাতের গেটের মধ্যে যাওয়ার পর তাদেরকে লক্ষ্য করে ক্বালা লাহুম খাযানাতুহা, জান্নাতের মুহাফেজ যারা আছে, তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি এর তরজমা করেছেন ক্বালা লাহুম খাযানাতুহা, মুহাফেজ জান্নাতের সংরক্ষণকারী যারা ফেরেশতা যারা আছে, তাদেরকে লক্ষ্য করে বলবেন, আসো আসো তোমরা সুখী হও, তোমরা ভালো থাকো, তোমরা ভালো থাকো, ওয়েলকাম জানাবে, স্বাগতম জানাবে। তারপর তাদের জন্য জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেওয়া হবে। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তারপর বলবে এরকম ভাবে জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করো। এই যে জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করতেছো, জান্নাতের মধ্যে প্রবেশ করার পর আর তোমাদের কোনোদিন বের করা হবে না। এই যে তোমরা প্রবেশ করছো, যার শুরু আছে কোনোদিন শেষ হবে না, শুধু আনন্দ আর আনন্দই তোমরা উপভোগ করবে। খালিদিনা ফিহা, সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি যারা হবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। আর যারা মুত্তাকি হবে না, আল্লাহ তাআলার বিধানকে মানবে না, আল্লাহ তাআলার বিধানের উপর বিধানগুলি দেখাবে, আল্লাহ তাআলার বিধানকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করবে, আল্লাহ তাআলার বিধানকে যারা অস্বীকার করবে, আল্লাহ তাআলার বিধানকে নিয়ে হাসাহাসি যারা করবে, কুফরি যারা করবে, শিরিক যারা করবে, তাদের ব্যাপারে এই আয়াতে কারিমার আগের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين. الله أكبر বলেন। وسيق الذين كفروا, কিয়ামতের ময়দানে কি করা হবে? হাকিয়ে নিয়ে যাওয়া হবে, তারায় তারা নিয়ে যাওয়া হবে। কাদেরকে? আল্লাযীনা কাফারু, যারা কুফরি করছে, যারা আল্লাহর বিধানকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে, তাদেরকে এরকম ভাবে লাঠি পিঠা করে এরকম ভাবে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের দিকে নিয়ে যাইতে যাইতে একটা পর্যায়ে হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা,
জাহান্নামের গেটের মধ্যে চলে আসবে, ওই সময় জান্নাতীদের থেকে তাদেরকে আলাদা করা হবে। জান্নাতীদের থেকে তাদেরকে আলাদা করে জাহান্নামের দিকে তাড়িয়ে তাড়িয়ে তাদেরকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামীরা জান্নাতীদের এরকম ভাবে সাথে যাওয়ার জন্য চেষ্টা করবে, জাহান্নামীরা জান্নাতীদের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম চলে আসবে। আল্লাহর ফেরেশতারা ডাইরেক্ট তাদেরকে ঘোষণা করে জানাই দিবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। দুনিয়ার মধ্যে থাকতে তোমরা একসাথে বাজার করেছিলা, দুনিয়ার মধ্যে থাকতে তোমরা একসঙ্গে রাস্তা দিয়ে চলাফেরা করছিলা, দুনিয়ার মধ্যে তোমরা কখনো কখনো এক মজলিসের মধ্যে উঠা বসা করতা, কিন্তু আজকের এই দিনের মধ্যে তোমাদের একসঙ্গে চলার কোনো অধিকার নাই। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকের দিন তোমরা পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। সকলে চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আলাদা করে গুনাহগারদেরকে, নাফরমানদেরকে, কুফরি যারা করছে, শিরক যারা করছে, এদেরকে আলাদা করে জাহান্নামের দিকে একটা রাখাল গরু ছাগলকে যেভাবে পিটায়া একদিক থেকে আরেক দিকে নিয়ে যায়, সেই সময় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতারা গরু পিটার মতো পিটায়া জাহান্নামের দিকে কাফের, মুশরিক এবং যারা মুজরিম হবে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সকলে চিৎকার দেবেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এরকম পিটায়া পিটায়া যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার পর জাহান্নামের গেট পর্যন্ত চলে যাবে। জাহান্নামের গেট পর্যন্ত যাওয়ার পর জাহান্নামের গেট খুলে দেওয়া হবে। খুলে দেওয়ার পর তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামের মধ্যে তাদেরকে ফেলিয়ে দেওয়া হবে। জাহান্নামের মধ্যে ফেলিয়ে দেওয়ার আগে তাদেরকে তিনটা প্রশ্ন করা হবে। কথা বলেন কয়টা প্রশ্ন? কথা বলেন কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করা হবে। তিনটা প্রশ্নের মধ্যে থেকে এক নাম্বার প্রশ্ন হলো, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। আল্লাহু আকবার বলেন। তিনটা প্রশ্নের মধ্যে থেকে এক নাম্বার প্রশ্ন হবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের নিকট কি নবী রাসূলরা আসছে কি আসছে না? তোমাদেরকে দ্বীনের দাওয়াত নবী রাসূলরা দিবেন কি দিবেন না? নবী রাসূলের অবর্তমানে উলামায়ে কিরাম ওয়ারাসাতুল আম্বিয়া যারা আছেন তারা দ্বীনের দাওয়াত তোমাদের কাছে পৌঁছাইছে কি পৌঁছাইছে না? এক নাম্বার প্রশ্ন হবে। দুই নাম্বার প্রশ্ন কি? দুই নাম্বার প্রশ্ন হলো, ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে করে তোমাদেরকে দাওয়াত দিয়েছে কিনা, এই জিজ্ঞাসাটা করা হবে। কথা বলেন। কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে করে, কোরআন থেকে, সুন্নাহ থেকে তোমাদেরকে এরকম ভাবে দ্বীনের পথে দাওয়াত দিয়েছিল কিনা, তোমাদেরকে জান্নাতের দিকে তারা আহ্বান করেছিল কিনা, এইভাবে কি করা হবে? প্রশ্ন করা হবে। তিন নাম্বার প্রশ্ন হবে, ওয়ায়ুনজিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। ওয়ায়ুনজিরুনাকুম, তোমাদেরকে ওয়ায়ুনজিরুনাকুম, তোমাদেরকে ভয় দেখাইয়েছিল কিনা, তোমাদেরকে ভীতি প্রদর্শন করেছিল কিনা, লিকাআ ইয়াউমিকুম হাযা, আজকের দিনের ভয়াবহতা সম্পর্কে। আজকের এই যে ভয়াবহতম দিন, কিয়ামতের দিবস, এই দিবসের মধ্যে সব দিকে যে চতুর্দিকে যে ভয় ভীতিকর পরিস্থিতি তোমরা দেখতেছো, তোমরা দেখতে পাচ্ছ, এই ভীতিকর পরিস্থিতি সম্পর্কে তোমাদের নিকট উলামায়ে কিরাম এই দিনের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছেন কিনা, এইভাবে তাদেরকে প্রশ্ন করা হবে। কথা বলেন কয়টা প্রশ্ন? কথা বলেন কয়টা প্রশ্ন করবে? জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ঢুকানোর আগে, নিক্ষেপ করার আগে প্রশ্ন হবে কয়টা? কথা বলেন কয়টা? তিনটা প্রশ্নের প্রথম নাম্বার প্রশ্ন কি ছিল? আলাম ইয়াতিকুম রাসূলুন মিনকুম, তোমাদের কাছে কি কোন রাসূল আসছে কিনা? রাসূলের অবর্তমানে মুফাসসিরিন ইকরাম উল্লেখ করছেন নায়েবে রাসূল, নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, এরা দ্বীনের হক দাওয়াত নিয়ে তোমাদের দ্বারে দ্বারে গিয়েছে কিনা, তোমাদেরকে এরকম ভাবে এসে তোমাদেরকে হকের দিকে দাওয়াত দিয়েছে কিনা। হকের দাওয়াত দেওয়ার পর যারা হক দাওয়াত গ্রহণ করবে না, যারা হককে হক বলে এরকম ভাবে মেনে নেবে না, সেদিন ওই যে কাফের মুশরিকদেরকে যে এরকম ভাবে একজন রাখাল লাঠি পেটা করে জাহান্নামের দিকে নিয়ে যায়,
হক দাওয়াত দেওয়ার পর হক এরকম ভাবে বোঝার পরও যারা হককে গ্রহণ করবে না, তারা ওই দলের সাথে এরকম ভাবে তাদেরকেও লাঠি পিটা করে ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। সকলে চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া দাওয়াত দিচ্ছে, এই দাওয়াত আপনি গ্রহণ করলেন কিনা? হক দাওয়াত দিচ্ছে, হক না না হক এটা বোঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানদণ্ড দিয়েছেন। আজকের এই মাহফিল থেকে স্পষ্ট মেসেজ নিয়ে যাবেন। আজকের এই মাহফিল থেকে স্পষ্ট মেসেজ নিয়ে আপনি কি করতে পারবেন? যাচাই করতে পারবেন। যদি আপনার কাছে সেই ইলম থাকে, সেই জ্ঞান থাকে, হক না হক চেনার মানদণ্ড কি, একটু ইঙ্গিত দিয়ে আমি আমার আলোচনার দিকে আগায় যাব। হক না হক চেনার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 শতাধিক বছর আগে আমাদেরকে জানিয়েছেন যে আমার উম্মতেরা তোমরা গোমরাহ হবে না, তোমরা পথভ্রষ্ট হবে না যদি দুইটা জিনিস আঁকড়ায় ধরো। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নাবিয়্যিহি। দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ায় ধরো, দুইটা জিনিসকে যদি তোমরা মজবুত ভাবে ধরো, তাহলে কোনোদিন তোমরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। কথা বলেন কয়টা জিনিস? আরো জোরে বলেন কয়টা? এক নাম্বার হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআনুল কারীম, কোরআন মাজিদ। দুই নাম্বারটা হলো ওয়া সুন্নাত নাবিয়্যিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, আহাদিস, হাদিস। কথা বলেন কয়টা পেলাম? দুইটা। আরেকবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করলেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমার মৃত্যুর পরে, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার মৃত্যুর পরে তোমরা ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, দুনিয়ার মধ্যে তোমরা অনেক ইখতিলাফ দেখতে পাবে, অনেক মতনৈক্য দেখতে পাবে, অনেক মতভেদ দেখতে পাবে, অনেক এরকম ভাবে ঝগড়া ফাসাদ দেখতে পাবে, অনেক বিভ্রান্তি দেখতে পাবে। সেই সময় তোমাদের করণীয় কি? তোমাদের করণীয় হলো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহু আকবার বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা মূলত আল্লাহর কথা। কথা বলেন কার কথা? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বয়ান করছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর কথা বলা ছাড়া আল্লাহর কাছে ওহী এরকম ভাবে তার কাছে আসা ব্যতীত তিনি কোনো কিছুই বলতেন না, কোনো কিছুই তার মুখ দিয়ে তিনি বের করতেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের খেয়াল খুশি অনুযায়ী কোনো কিছু তিনি বলতেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে কি বললাম? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার মৃত্যুর পরে অনেক ধরনের মতবাদ দেখা দিবে, অনেক ধরনের ঝগড়া ফাসাদ দেখা দিবে, ইখতিলাফ দেখা দিবে। সেই সময় আমাদের করণীয় কি? সেই সময় করণীয় সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আমিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন।